আজকে থেকে শুরু এন্ড আপ টু ফেব্রুয়ারি 7 পর্যন্ত তুমি দেন ই প্ল্যান ফলো করলে তোমার তাহলে সায়েন্স the bell icon on the YouTube app and never miss আমরা চ্যাপ্টার নাম্বার 1 চ্যাপ্টার 1 থেকে তুমি দেন সবার আগে যে টপিকের উপরে अच्छे से এমফাসাইজ করতে খুব বেশি গুরুত্ব দিবা এগুলোকে বিয়োজন বিক্রিয়া কিতা अब কাকে বলে তো একদম সোজা বাট বিয়োজন বিক্রিয়া থেকে তুমি দেন 1.5 কার্য 1.6 কার্য 1.7 কার্য 1.8 কার্য এই কার্যগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বে যে কোনো কার্যের মতন এক্সাম আইতে পারে 1.5 হলো গিয়া ফেরাস সালফেট 1.6 হলো গিয়া লেড নাইট্রেট 1.7 হলো গিয়া জল আর 1.8 হলো গিয়া তোমার সিলভার ক্লোরাইডের বিয়োজন খুবই গুরুত্ব দিয়ে পড়বে জারণ বিজারণের উপরে কার্য 1.11 আছে তোমার হলো কপার থেকে কপার অক্সাইড কেমনে বনে আর কপার অক্সাইডের লগে হাইড্রোজেন দিলে কিতা হয় এরপরে দুর্গন্ধিতা টপিক খুব ভালো করে দিবে দুর্গন্ধিতা কিতা জিনিস দুর্গন্ধিতারে কেমনে কিতা করে দুর্গন্ধিতার সমানই যায় সমতুলিত সমীকরণ সম্বন্ধে 2 মার্ক এক্সাম আইতে পারে अच्छे से প্রিপারেশন লইয়া যাবে পুরো এক ভিডিও এর উপরে দেওয়া আছে কেমনে সমতুলিত সমীকরণকে সমতুলিত করতে লাগে ওয়ান শট করে দেওয়া আছে এন্ড আই থিংক দেখার পরে তোমার কোনো ধরনের সমতুলিত সমীকরণের ডাউট থাকতো না এছাড়া তুমি তোমার বইয়ের মধ্যে যেগুন সমীকরণ আছে সবরে প্র্যাকটিস করিও নেক্সট হলো গিয়ে তোমার বিনিময় বিক্রিয়া দুইবার এক্সামের মধ্যে আইছে তোমার লাইক কার্য আছে 1.10 আর 1.9 তোমার কার্য লগে প্রতিস্থাপন বিক্রিয়ার লগে তুমি এই কার্য একটা লগে দেখলে এই 2017 এর মধ্যে এক্সাম আইছে তো কার্যের উপরে গুরুত্ব দিয়ে তুমি টপিক অটোমেটিক বুঝে লিবে কারণ এক একটা কার্য একটা টপিক বোঝায় চ্যাপ্টার নাম্বার 2 থেকে তুমি পিএইচ সম্বন্ধে বালা করে পড়িবে পিএইচ কিতা পিএইচ দ্বারা কেমনে আমরা অম্লকা নির্ধারণ করি পিএইচ স্কেল ও গুরুত্ব কিতা পিএইচ ও দৈনন্দিন জীবনে প্রয়োগ কিতা খুব বালা করে পড়িবে নেক্সট তুমি পড়িবে প্রশমন বিক্রিয়া আর প্রশমন বিক্রিয়া লগে তোমার কার্য লগে 2.6 কার্য পুরাপুরি প্রশমন বিক্রিয়া अच्छे से এক্সপ্লেন করে নেক্সট তুমি কার্য দেখবা 2.8 এ বুঝাইবো অম্লওয়ার কারণ ধর্ম কিনা মানে গ্লুকোজ অ্যালকোহল এগুনতে কেমনে বাল্বিকটা জ্বালায় না আর অ্যালকোহল অ্যাসিড এখানে বাল্বিকটা জ্বালায় আর 2.9 কার্য আমার তো পার্সোনাল হলো গিয়া আমার পার্সোনাল 3 স্টার টপিক মানে এই কোশ্চেন একটা एग्जाम হওয়ার চান্স বহুত বেশি ঠিক আছে কার্য 2.9 ইফ আমি পিক করি পেপার বানাই আমি এগুলো থেকে 2 মার্ক কোশ্চেন এগুলো দিব ইয়া আমি এমসিকিউ একটা দিমু এই টপিক থেকে নেক্সট বেকিং সোডা সম্বন্ধে পড়িবা ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া বেকিং সোডা কিতা বেকিং সোডা কেমনে বনে বেকিং সোডা ব্যবহার কিতা ক্লোরো অ্যালকালি প্রক্রিয়ার এখানে ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া হয় মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কেমনে বানানি হয় আর এই বিক্রিয়ার মধ্যে কোনটা ক্যাথোডে বনে কোনটা অ্যানোডে বনে কোনটা ক্যাথোডে নিকটে বনে আর এক একটা দ্রব্য লাইক ক্লোরিন কিলা বনে ক্লোরিনের ব্যবহার কিতা আমার হাইড্রোজেন কোন জায়গায় বনে তার ব্যবহার কিতা আর এনে হচ্ছে ব্যবহার কিতা তো খুব ভালো করে পড়িবা এই দুই টপিক আর লাস্ট হলো তোমার প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে খুব ভালো করে পড়িবা তো এই টপিক গুলা পড়লে আই থিঙ্ক তোমার চ্যাপ্টার উপরে বহুত ভালো একটা প্রিপারেশন থাকবো এন্ড লাস্ট ডেইসও তুমি ও টপিক গুলো अच्छे से কভার আপ করো চ্যাপ্টার নাম্বার 3 থেকে 8 মার্ক এই তিন চ্যাপ্টারে তোমার লাগে लगभग 22 মার্ক তোমারে দিব এই তিন চ্যাপ্টারে তোমারে 22 মার্কস তোমারে দিব চ্যাপ্টার নাম্বার 3 থেকে সবার আগে বিদ্যুৎ বিশ্লেষণ পরিশোধন প্রক্রিয়া চিত্র সহ প্র্যাকটিস করবাই পরে থার্মিট বিক্রিয়া দুইবার এক্সামের মধ্যে আইছে শঙ্কর ধাতু কিতা আপ শঙ্কর ধাতুর মধ্যে ব্রোঞ্জের মধ্যে খেয়ে থাকে ব্রাসের মধ্যে খেয়ে থাকে সোল্ডারের মধ্যে খেয়ে থাকে শঙ্কর ধাতু কিতা কিতা কাজে লাগানি হয় তা কাকে বলে স্টেনলেস স্টিলের মধ্যে খেয়ে থাকে বালা করে এক পেজ পুরো আছে আর ওগুর আগর পেজও কইব বন্ধুর উপরে তিনটা পয়েন্ট আছে 0.1 0.2 0.3 একটা আছে আমাদের কপারের লাগে এগু আছে সিলভারের লাগে এগু আছে আয়রনের লাগে বালা করে ফড়িও ওগুর আগর পেজ চ্যাপ্টার 3 কইবন টপিক ঠিক উপরে দেখো লেখা আছে তিনটা পয়েন্ট ওলা 1 2 তিনটা পয়েন্ট আছে বালা করে ফড়িও এমসিকিউ লাগি পারফেক্ট আছে তিনটা পয়েন্ট নেক্সট জলের সঙ্গে সোডিয়ামে পটাশিয়ামে কিলা বিক্রিয়া করে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামে কিলা বিক্রিয়া করে আর লোহা অ্যালুমিনিয়ামে কিলা বিক্রিয়া করে খুব ভালো করে পড়িবা এছাড়া আয়নীয় যৌগ গঠন এর মধ্যে বইয়ের মধ্যে আছে NaCl কেমনে বনে আর একটা বইয়ের মধ্যে আছে MgCl2 আর কোশ্চেন আছে MgO আর আছে আমরা Na2O কেমনে এই যৌগগুণ বনে বালা করে প্রিপারেশন করবা যৌগটা কেমনে বনে আর আয়নীয় যৌগর ব্যবহার তোমার কিতা এরপরে সিনাবার থেকে মার্কারি HgS তাকিয়া সিনাবারের সংকেত হলো HgS এই সিনেমার লগে মার্কারের আকরিক এই যে সিনেমার তাকিয়া মার্কারের কেমনে আহরণ করা দুইটা ধাপে আছে প্রথমে আমরা HgS এর +3 অতিরিক্ত মানে একটা সালফাইড আকরিক তার তাপজারণ করা হয় তাপজারণ করার পরে বনবো HgO আর HgO এর তাপ দিলে বিজারণ হয় অক্সিজেন আর এই বনে যাব Hg আমরা লাগে এরপরে মধ্যমভাবে সক্রিয় এর মধ্যে তোমার আছে তাপজারণ দগ্ধীকরণ দুই টপিক আছে তাপজারণ কোন সময় খামা লাগানি হয় দগ্ধীকরণ কোন সময় খামা লাগানি হয় জিঙ্ক সালফাইড থেকে কেমনে জিঙ্ক আহরণ করা হয় আর জিঙ্ক কার্বনেট থেকে কেমনে জিঙ্ক আহরণ করা হয় তুমি পড়িবা চ্যাপ্টার 3 তাকিয়া 8 মার্ক থেকে তুমি তো এই টপিক গুলো কভার আপ করলে তোমারে 6 তাকিয়া যদি তুমি 8 পাও না 6 থেকে 7 তুমি 5/5 নাও আমার মানে ওয়ার্ড ঠিক আছে আর নেক্সট চ্যাপ্টার নাম্বার 4 থেকে স্কোরিং করা তোলা কষ্ট আছে দেখো সবার আগে জারণ বিক্রিয়া
আর যুগাত্মক বিক্রিয়া বালা করে দেখবা। জারণ বিক্রিয়া বলতে অ্যালকোহল থেকে অ্যাসিড কিরা বনে, মানে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড কিরা বনে। আর যুগাত্মক বিক্রিয়া মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেমনে সম্পৃক্ত হাইড্রোকার্বন বনে। এরপরে স্টারি ভবন আর সাবানি ভবন, স্টারি ভবন থেকে এস্টার বনে আর সাবানি ভবন থেকে সাবানোর দ্রব্য বনে। ভালো করে পড়িবা। ইথানল থেকে ইথিন, ইথানল থেকে ইথিন কেমনে বনে। আর সমগণীয় শ্রেণী কিতা, সমগণীয় শ্রেণীর কিতা কিতা বৈশিষ্ট্য আছে ভালো করে পড়িবা। এরপরে বেনজিন আর সাইক্লোহেক্সিন, বেনজিন বলতে আমার লাগে অসম্পৃক্ত অসম্পৃক্ত বলয়াকার কার্বন, আর এগুলো লাগে সাইক্লোহেক্সিন লাগে সম্পৃক্ত বলয়াকার কার্বন। তো এক্সামে যদি আয় সম্পৃক্ত বলয়াকার চিত্র আর অসম্পৃক্ত বলয়াকার চিত্র আগে দেখাইতে, তো বেনজিন আর সাইক্লোহেক্সিন যারা ডাউট লাগে আমার ম্যারাথন সিরিজ কমপ্লিট করো, তুমি তেন ফার্স্ট দিনে পুরো সায়েন্স রিভাইজ করতে পারবে। 5-6 দিনে তোমার পুরো সায়েন্স রিভিশন হয়ে যাব, ঠিক আছে। বা 3 দিনে যদি একটাও ডেইলি সকাল একটা বিকাল একটা দেখো, তুমি তেন 4-5 দিনে তোমার পুরো সায়েন্স রিভাইজ করতে পারবে। এরপরে সাবান থেকে ময়লা দূরীকরণ পদ্ধতি, এই কোয়েশ্চন যদি পরীক্ষাত আয় মাইসে লাগাইবাই, মাইসে লগু আখাইয়া দিবাই। আর সাবানোর যে অণু আছে তার মানে মাথায় একটা কিতা হে জলা করছি আর একটা জলা বিকর্ষি, ওগু আগে আখাইবাই, তারা দিয়ে মাইসে লাগাইবাই, নিচে তোরা পুরা ব্যাখ্যা করবাই যে সাবানের কিতা, সাবান দিয়ে কেমনে ময়লা দূরীকরণ পদ্ধতি খামো লাগানি হয়। আর নেক্সট এন্ড লাস্ট টপিক হলো গিয়া সাবান আর ডিটারজেন্ট কিতা, সাবান ডিটারজেন্টের ব্যবহার কিতা, কোন তারা পার্থক্য কিতা। সাবানের মধ্যে সোডিয়াম বা পটাশিয়াম লবণ থাকে আর এগুলোর মধ্যে সালফোনেট লবণ থাকে। সাবান সাধারণত খর জলে খামো লাগানি যায় না, কিন্তু ডিটারজেন্ট খর জলে খামো লাগানি হয়। আর খর জল কিতা, যেগুলোর মধ্যে যে জলের মধ্যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়ন থাকে তারা কই আমরা খর জল। চ্যাপ্টার নাম্বার 5 থেকে সবার আগে মেন্ডেলিভের তালিকা, মেন্ডেলিভের তালিকার সাফল্যতা, মেন্ডেলিভের তালিকার সীমাবদ্ধতা বলা পড়িবা লগ হইয়া, নিউল্যান্ডের তালিকার সীমাবদ্ধতা ফুরিলে। আর ডোবেরিনার তালিকা একটা আছে, তালিকাকে ভালো করে প্র্যাকটিস করিও। পরমাণুর আকার কিতা কিলা বদলে, ধাতু অধাতু ধর্ম কিতা একটা কিলা বদলে, সেম হলা যুদ্ধতা কাকে বলে, ইয়া কিলা পরিবর্তিত হয় লগয় অনুশীলনী। আই থিঙ্ক এই চ্যাপ্টার থেকে তোমার ও কোয়েশ্চেন্স গুলা পড়লে, যদিও এই চ্যাপ্টার থেকে আই থিঙ্ক এক্সট্রা কোয়েশ্চেন একটা আইতে পারে পরীক্ষার, যেগু আউট অফ দা বক্স মানে এনসিআরটির 12 কোয়েশ্চেন এগু আইতে পারে, যেগু আমার লাগে মানে একটা সেন্স লাগে এই চ্যাপ্টার থেকে আউট কোয়েশ্চেন একটা আইতে পারে। ফিরবি ও টপিক গুলা কভার আপ থাকলে তোমার এই চ্যাপ্টার থেকে আউট কোয়েশ্চেন আইলেও তুমি অ্যাটেম্প করতে পারবে। আউট চ্যাপ্টার নাম্বার 6, চ্যাপ্টার 6 থেকে 8 মার্ক ক্যারি করে। সবার আগে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ কাকে বলে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিতা কিতা দ্রব্য লাগে। দেখো কাঁচা সামগ্রী কিতা, যে দ্রব্যগুলো লাগে, কার্বন ডাই অক্সাইড কাঁচা সামগ্রী, জল কাঁচা সামগ্রী, সূর্যের আলো কাঁচা সামগ্রী, গুণ তার লাগে। আর কিতা কিতা তার ঘটনা, প্রথমে হে শোষণ করবো, পরে হে তার ভাঙ্গিব, পরের স্টেপ বিজারণ হইব। তো মানে প্রথম স্টেপ কিতা হয় শোষণ হয়, সূর্যের আলো শোষণ হয়, ফরেস্ট স্টেপ কিতা ভাঙ্গে, আর ফরেস্ট স্টেপ কিতা হয় এগু বিজারণ হয়। তো পালা করে পড়িবা সালোক সংশ্লেষণ। পরে হলো গিয়া ক্ষুদ্রান্তের মধ্যে পাচন কিলা হয়, আর বিলাই কাজ কিতা, বিলাই কিতা ইহার কাজ কিতা। রক্ত পরিবহন তন্ত্র, রক্ত কিতা, রক্তবাহিকা কিতা, রক্তবাহিকার মধ্যে রক্ত বলতে প্লাজমা আছে, আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, অনুচক্রিকা আছে। আবার বাহিকার মধ্যে আমার ধমনী আছে, শিরা আছে, অনুচক্রিকা আছে, সরি আমার কাছে রক্ত কৌশজালিকা আছে। আর এর মধ্যে ধমনী শিরার মধ্যে পার্থক্য, রক্তচাপ কিতা বালাবারি পড়িবা। আর লগে লসিকা কি ইহার দুটি কার্যলিক, সবাত অবাত বালাগারে ফড়িবাই। আর গ্লুকোজ একটা 3টা পদ্ধতি, গ্লুকোজ যেন 3টা পদ্ধতি ভাঙ্গে ওগুন বালাগারে ফড়িবাই। লগ উদ্ভিদে কিলা বর্জ্য পদার্থ পরিবহন করে। আর ফ্লুয়েমের কার্য মানে কেমনে ফ্লুয়েমে খাদ্য স্থানান্তরে সাহায্য করে, খুবই ইম্পর্টেন্ট টপিক। আর লাস্ট হলো গিয়া নেফ্রনের গঠন এবং কার্য। আই থিঙ্ক এই চ্যাপ্টার গুলা পড়লে তোমার এই চ্যাপ্টার থেকে ফুল মার্ক, যদিও তোমার আইতো না এক কোয়েশ্চন এক্সট্রা, এগুলো তোরা কমপ্লিকেট কোয়েশ্চন থাকবো। আর লগে তোমার এই চ্যাপ্টার থেকে হার্ট, হৃৎপিণ্ডের চিত্র, মানবদেহের রেচনতন্ত্র, মানবদেহের রেচনতন্ত্রের চিত্র, পাতার চিত্র খুব ভালো করে পড়িবা। আর তোমার লাগিয়া পত্ররন্ধ্র কাজ নাই, পত্ররন্ধ্রের রকি ঘুষে কেমনে পত্ররন্ধ্র খুলতে মানে বন্ধ করতে সাহায্য করে পড়িবা। তো একটা হলো গিয়া মানে এগুলো তোমাদের হার্ট চিত্র, এগুলো মানবদের রেচনতন্ত্রের চিত্র, এগুলো পাতার চিত্র। একটা হলো গিয়া নেফ্রনের চিত্র গঠন সহ কার্য ভালো। আচ্ছা একটা টপিক পড়লে আরো নকল বৃক্ক, ডায়ালাইসিস কিতা, ডায়ালাইসিসও কিতা খামা লাগে, নকল বৃক্ক ভালো করে পড়লে তুমি। আর নেক্সট চ্যাপ্টার নাম্বার 7, চ্যাপ্টার নাম্বার 7 থেকে দেখো স্কোরিং চ্যাপ্টার। আই থিঙ্ক 7 থেকে 7 ছাড়া স্কোর করতে হয়। সবার আগে উদ্ভিদের চলন, ট্রপিক চলন কিতা, নেস্টিক চলন কিতা। ট্রপিক মানে ট্রপিক চলন আবার ভাগ আছে, আলোকানুবর্তী চলন, জলাবর্তন, আমার লাগে ভূকেন্দ্রাবর্তন, আমার লাগে কেমোট্রপিজম তো ফড়িবাই। আর নেস্টিক চলন আমার লাগে একটা আছে লজ্জাপতির পাতা রক্তা। এরপরে উদ্ভিদ হরমোন, অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, এফসিক প্রত্যেকটি দুগ কার্য শিখিবাই। এরপরে প্রাণী হরমোনের মধ্যে থাইরক্সিন, ইনসুলিন, বৃদ্ধি হরমোন আর অ্যাড্রিনালিন ও 4টা হরমোন বাড়াবাড়ি পড়িবাই। থাইরক্সিন কিতা কোন গ্রন্থি থেকে বাড়ে তার কাজ কিতা, ইনসুলিন কোন গ্রন্থি থেকে ওই গ্রন্থির কাজ কিতা, বৃদ্ধি হরমোন কোন গ্রন্থি থেকে হয় আর এই গ্রন্থির কাজ কিতা, অ্যাড্রিনালিন কোন হরমোন থেকে হয় একটার অভাবে কিতা হয় একটার কাজ কিতা।
লাস্ট হলো গিয়া চিত্র চিত্র খালি মস্তিষ্ক চিত্র নাই, তোমাদের এই চ্যাপ্টার থেকে চিত্র নেফ্রনের স্নায়ুকোষের চিত্র, মানুষের মস্তিষ্ক চিত্র, প্রতিক্রিয়ার চিত্র, তিনটা চিত্র আছে বল, প্রতিক্রিয়ার একটা হাত ধরা চিত্র আছে ভালো করে পড়িবা। এছাড়াও প্রতিক্রিয়া আর স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিভাবে সুরক্ষিত হয়, আমরা যে মস্তিষ্ক আর আমার যে মস্তিষ্ক আর স্নায়ুরজ্জু এগুলো কেমনে সুরক্ষিত হয়, আর একটা হলো কিভাবে পেশি কলা কাজ করে, ওগুলো নিচেও প্যারাকে চ্যাপ্টার 7 খুলে পাইবা কিভাবে এই কলাগুলো সুরক্ষিত থাকে তোমাদের কেন্দ্রীয় মস্তিষ্ক আর পরের পেজে হইবে তোমাদের কিভাবে এই কলাগুলো সুরক্ষিত থাকে। আর ওগুলো ঠিক নিচে কোয়েশ্চন একটা আছে পেশি কিলা কাজ করে। তো আই থিঙ্ক এই টপিকগুলো পড়লে তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রিপারেশন টপ নচ আছে। চ্যাপ্টার নাম্বার 8 থেকে সবার আগে তোমার এমফাসাইজ করো চিত্র ডুবরি। চ্যাপ্টারে সবার আগে চিত্র, তুমি দেন ফুলের চিত্র বালা করে শিখতে লাগবো, ফুল থেকে ফল কিলা ওগুর চিত্র বালা করে শিখতে লাগবো, স্ত্রী প্রজনন অঙ্গ বালা করে শিখতে লাগবো, তোমার লাগিয়া হাইড্রার কিছু মুকুল উদ্গম কিলা চিত্র সহ তুমি শিখতে লাগবো। তো সবার আগে চিত্র প্র্যাকটিস শেষ, তুমি শিখিবা ফুল থেকে ফল কিলা হয়, ফুল থেকে ফল বানার পদ্ধতি কিতা, এরপরে তোমার লাগে অঙ্কুরন কিতা আমি গত ভিডিওর মধ্যে এক্সপ্লেন করি, যারা দেখছো না এখনো আমার ম্যারাথন সিরিজ আমি চ্যাপ্টার নাম্বার 8 শেষ করে দিছি। এরপরে অঙ্গজ প্রজনন কিতা, অঙ্গজ প্রজননের সুবিধা কিতা, আর তার ভিতরেও আছে আমার লাগে টিস্যু কালচার, কলাকর্ষণ পদ্ধতি কিতা, কলাকর্ষণ পদ্ধতি ব্যাখ্যা করবা। এরপরে গর্ভনিরোধক পদ্ধতি সাইডটা আমি বুঝিয়ে দিছি, গর্ভনিরোধক পদ্ধতি গুলা কিতা ব্যাখ্যা করবা। আর প্রকারণ কিতা, ইহার গুরুত্ব কিতা, প্রকারণ ইহার গুরুত্ব, গর্ভনিরোধক পদ্ধতি কিতা, এরপরে অঙ্গজ প্রজনন কিতা, এগুলো লগে আমার আছে কলাকর্ষণ পদ্ধতি, ফুল থেকে ফল কিলা হয়, আর চিত্র। আই থিঙ্ক এই টপিক গুলা তুমি যদি अच्छे से কভার আপ করতে পারো, লগে হইয়া তোমার লাগিয়া পুরুষ প্রজনন অঙ্গের মধ্যে যতটা পুরুষ প্রজনন তন্ত্রের মধ্যে কিতা অঙ্গ আছে, প্রতিটি অঙ্গের কাজ কিতা। আর পুরুষ প্রজনন অঙ্গের মধ্যে আমার লাগে দুইটা আছে, সেমিনাল ভেসিকেল আর প্রস্টেট গ্রন্থি, এই দুইটা গ্রন্থির কাজ কিতা, সেমিনাল ভেসিকেল আর প্রস্টেট গ্রন্থি এই দুইটা গ্রন্থির কাজ কিতা। সে মালা আমরা মহিলা মানে স্ত্রী প্রজনন তন্ত্রের বিভিন্ন অঙ্গের ভূমিকা গুলা কিতা তুমি ইয়াদ রাখবা। চ্যাপ্টার নাম্বার 9 এন্ড বহুত কষ্ট চ্যাপ্টার, বহুত জন্য বহুত ঝামেলা লাগে। চ্যাপ্টার নাম্বার 9 থেকে সবার আগে তুমি মেন্ডেলের এক সংকরণ পরীক্ষা, দ্বি সংকরণ থেকে অনুপাত জানলেও কাম চলবো, কিন্তু এক সংকরণ পরীক্ষার আলাদা 3টা কোয়েশ্চন আছে বই। সবার আগে মেন্ডেলের পেজের পরেও লিঙ্গ নির্ধারণের পরের পেজে যে তোমাদের বই যে ব্লুপ্রিন্ট আছে 2টা কোয়েশ্চন আছে, 2, 3 100% শিখতে লাগবে সঙ্গে। এরপরে মেন্ডেলের কিতা 3টা সূত্র ও 3টা সূত্র সবে শিখতে লাগবে, যেখান থেকে সার্চ করো যেখান থেকে লেখো তোমাদের শিখতে লাগবে মেন্ডেলের সূত্র 3টা কিতা। এরপরে তোমাদের মানব দেহের লিঙ্গ নির্ধারণ কিলা হয়, জীবাশ্ম কিতা, জীবাশ্মের বয়স কিভাবে নির্ধারণ করা হয়, বিবর্তন আর শ্রেণী বিভাজন কেমনে সম্পর্কযুক্ত, আর বিবর্তনে শ্রেণী বিভাজনে কেমনে জীবাশ্ম কেমনে বিবর্তনটা শ্রেণী বিভাজন বুঝতে সাহায্য করে, খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু। এরপরে সমসংস্তর সমবৃত্তি অঙ্গ 100% এক কোয়েশ্চন একটা করতে গাইব, সমসংস্তর সমবৃত্তি অঙ্গ। এরপরে বন্য বাঁধাকপির কৃত্রিম নির্বাচন বহুত ডিস্ট্রিক্ট কোয়েশ্চন আছে। এরপরে প্রজাতিকরণ বলতে কিলা একটা প্রজাতির সৃষ্টি হয়, আর লাস্ট হলো অর্জিত আর উত্তরাধিকার চরিত্র। আই থিঙ্ক এগুলো করলে তোমাদের সাফিসিয়েন্ট। চ্যাপ্টার নাম্বার 10 সবার আগে বইয়ের উদাহরণ 4টা আছে, 10.1 10.2 10.3 10.4 কমপ্লিট করবা। অনুশীলনীর অঙ্ক সারা কমপ্লিট করবা, সব অনুশীলনী কোশ্চেন কমপ্লিট করবা। এরপরে চিত্র, আয়নার চিত্র মানে বস্তু থেকে প্রতিবিম্ব কিলা বনে, আর লেন্সের বস্তু থেকে প্রতিবিম্ব কিলা বনে। আয়না থেকে তুমি সি এর পিছনে আর সি আর এফ এর মধ্যে, সি এবং এফ এর মধ্যে, আর একটা এফ আর পির মধ্যে, আর এফ আর পির মধ্যে, ও 3টা ভালো করে পড়ে লিও। একটা সির চিত্র প্র্যাকটিস করিও, সি আর এফ আর মাঝে হইলে কি হইব, আর সির পিছনে হইলে কি হইব, আর এফ আর পির মধ্যে 4টা চিত্র। আর উত্তর লাগিয়া একটাও চিত্র আছে 2 নম্বর দিকে, উত্তরের দিকে 2 নম্বর মানে অসীম আর মেরুর মধ্যে হইলে কি হইব। আর লেন্সও লাগে সেম ওলা, একটা হলো 2f1 এর পিছনে, 2f1 এর পিছনে, একটা হলো 2f1, এগুলো 2f1 আর f1, 2f1 আর f1 এর মধ্যে, আর একটা হলো লাস্ট f1 আর ওর মধ্যে। ইনটাকে সাইডটা বালা করে প্রিপারেশন করবে। এগু সির পিছনে, এগু সি এবং এফ এর মধ্যে, এগু এফ আর পির মধ্যে। একটা হলো 2f এর পিছনে, এগু 2f1 আর f1 এর মধ্যে, এগুলো f1 আর ও গেল আমরা ইনটাকিয়া। আলোকের প্রতিসরণের সূত্র 2টা আছে, 2টা সূত্র বালা করে শিখবাই 2 মার্কে প্রশ্ন আইতে পারে। প্রতিসরাঙ্ক কিতা আর পরম প্রতিসরাঙ্ক কিতা, মানে প্রতিসরাঙ্কর ফর্মুলা কিতা, আর লেন্সের ক্ষমতা কিতা, লেন্সের ক্ষমতারে P = 1/f মানে কিতা তুমি বালা করে শিখি লাইও।
চ্যাপ্টার 11 সবার আগে চিত্র কিতা চিত্র মায়োপিয়া কেমনে প্রতিকার করা যায় হাইপারমেট্রোপিয়া কেমনে প্রতিকার করা যায় প্রিজমর চিত্র প্রিজম চিত্র আঁকাইয়া বিচ্যুতি কোণ এরপরে আলোকের বিচ্ছুরণ থেকে আলোকের পুনর্মিলন মানে আলোকে 7টা আলোক মিলে যেন আবার সাদা আলোকে 7টা আলোকে ভাঙে আর উল্টা এক প্রিজম লাগাইলে 7টা আলোক আবার এখানে সাদা আর বর্ণ বনবো এই চিত্র ভালো করে ফলো ভাই আর ফরের পেজে গিয়ে তুমি দেন নক্ষত্রের চিত্র আমার লাগিয়া তোমার নেক্সট পেজে গিয়ে আলোকের বিজ্ঞাপন তো এই চ্যাপ্টার থেকে সবার আগে চিত্রের উপরে এমফাসাইজ করবা চিত্র ভেরি 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 ইম্পর্টেন্ট আগে চ্যাপ্টার থেকে অনুশীলনী সব কমপ্লিট করবা অনুশীলনী শেষ হইলে তুমি দৃষ্টি দোষ মায়োপিয়া কিতা কারণে মায়োপিয়া হইলে প্রতিবিম্ব কোন জায়গা বনের কেমনে মায়োপিয়া কমানি যায় হাইপারমেট্রোপিয়া কিতা কারণে হয় কেমনে হাইপারমেট্রোপিয়া কমানি যায় ভালো করে পড়িবা আর লাস্ট লাগে তোমার আচ্ছা একটা রয়েছে প্রেস বায়োপিয়া রামধনু গঠন কিতা প্রক্রিয়া চিত্র সহ রামধনু গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো 2 মার্ক কোশ্চেন লাগি পারফেক্ট আছে এরপরে লগে অগ্রিম আর বিলম্বিত সূর্য খানে আগে উঠে সূর্য পরে খানে অস্ত যায় ব্যাখ্যা করো তুমি তো এই টপিক গুলো পারলে তোমার আটখানে वाला চ্যাপ্টার নাম্বার 11 থাকি কেউ নাই তুমি মার্ক বালা পাইবা তুমি চ্যাপ্টার 11 থাকি এই কথা কি বারবার আমি কই তোমার আটখানে वाला কেউ নাই বিকজ আলটিমেটলি তুমি তোমার লগে ফাইট লগে তোমার লগে তুমি যদি মেহনত বেশি করতে পারো তুমি ওভারকাম করতে পারবে ফাইট লগে তুমি তোমার লগে কতক্ষণ মেনটেন করতে পারবে কতক্ষণ ডিসিপ্লিন ওয়েতে কাম করতে পারবে ওগু তোমার ডিসাইড করবো আলটিমেটলি বাকি কেউ নাই আমি তো তোমার জাস্ট একটা মেন্টর হিসেবে তোমার গাইড করতে পারবো চ্যাপ্টার নাম্বার 12 সবার আগে চ্যাপ্টার 12 থেকে তুমি অনুশীলনী ভালো করে প্র্যাকটিস করবা আর এরপরে বইয়ের উদাহরণ প্র্যাকটিস করবা আর বইয়ের অনুশীলনী উদাহরণ পরে দুই টপিক আমার লাগে গুরুত্বপূর্ণ এগুলো কি ওমের সূত্র আর জুলের সূত্র আই থিঙ্ক তুমি কমপ্লিট করলে আর অনুশীলনী আর বই অনুশীলনী আর পাঠের ভিতরে যে ব্লুপ্রিন্ট তুমি কমপ্লিট করলে তোমার চ্যাপ্টার 12 থেকে মার্ক যেত না अब 3 চ্যাপ্টার লেসন আমি চ্যাপ্টার নাম্বার 12 চ্যাপ্টার নাম্বার 13 চ্যাপ্টার নাম্বার 14 আমার লেখা নাই কেন अब देखो मत চ্যাপ্টার 13 দেখি মাত কিটা মাতে দেখো যখন চ্যাপ্টার নাম্বার 13 আইবে চ্যাপ্টার নাম্বার 13 কোনটা মিলাইতাম চ্যাপ্টার 11 নে মিলাইলে তার 13 থেকে তুমি এক্সট্রা কিছু দেখা যায়ও না তুমি শুধুমাত্র অনুশীলনী রে বালা করে দেখো তুমি শুধুমাত্র অনুশীলনী রে বালা করে প্রিপারেশন করো অনুশীলনী আর তোমার ব্লুপ্রিন্ট তোমার বইয়ের মধ্যে মাঝে মাঝে যে কোশ্চেন্স গুলো আছে কোশ্চেন্স গুলো বালা করে দেখো অনুশীলনী বালা করে দেখো ব্লুপ্রিন্ট বালা করে দেখো আর যদি এক্সট্রা কিছু দেখতে দাও তুমি এই চ্যাপ্টার থেকে চিত্র প্র্যাকটিস করো তুমি এই চ্যাপ্টার থেকে চিত্র প্র্যাকটিস লাগবো কোন চিত্র সবার আগে একটা চুম্বকের চারিদিকে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় একটা এরপরে বৃত্তাকার কুণ্ডলী চারিদিকে চুম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি হয় সলোনয়েডের চিত্র বালা করে শিখতে লাগবো আমার লাগিয়া বৈদ্যুতিক মোটরের চিত্র বৈদ্যুতিক জেনারেটরের চিত্র আর এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আয় না তোমার লাগে 2 মার্কের কোশ্চেন আইব তত বড় কিছু শেখা যায় না তুমি 2 মার্কের কোশ্চেন শিখিও আর তুমি চ্যাপ্টার থেকে অনুশীলনীর মেইন দাও অনুশীলনীর বালা করে গুরুত্ব দাও আর বাটর ভিতরে ব্লুপ্রিন্ট প্রশ্ন দাও উদাহরণ বইয়ের মধ্যে উদাহরণ আছে বইয়ের উদাহরণ বইয়ের চিত্র বইয়ের ব্লুপ্রিন্ট বইয়ের অনুশীলনী বইরে এমফাসাইজ করলে তোমার চ্যাপ্টার নাম্বার 13 থেকে মার্ক পাইতে বহুত ইজি হইব চ্যাপ্টার 13 থেকে মার্ক সহজে পাইবা রही बात চ্যাপ্টার নাম্বার 14 থেকে দেখো চ্যাপ্টার 14 এগেইন সেম চ্যাপ্টার 14 থেকে তুমি বইয়ের কোশ্চেন্স কমপ্লিট করো বইয়ের কোশ্চেন্স বালা করে কমপ্লিট করো আর বইয়ের বারা যদি তুমি কোনো টপিক দেখো সবার আগে তুমি এমফাসাইজ করবা জীবাশ্ম শক্তির এখানে দেখবা জীবাশ্ম শক্তির বালা করে দেখবা জীবাশ্ম শক্তি ব্যবহারের অসুবিধা কিটা বালা করে দেখবা এরপরে তুমি জল বিদ্যুৎ প্রকল্পের সুবিধা বালা করে দেখবা বায়ু শক্তি ব্যবহারের সুবিধা মোটামুটি তোমার বইয়ের মধ্যে অপ্রচলিত শক্তি যেগুলো আছে সাগুলিন্তর সুবিধা যত শক্তি লেখা আছে তুমি অগুন্তর সুবিধা বা সিম্পল একটা কোশ্চেন আইতে পারে সাগর থেকে আহরিত শক্তিগুলি কিতা একটা তরঙ্গ শক্তি একটা জোয়ার বাটা শক্তি এগুলো সমুদ্রের তাপ শক্তি প্রত্যেকটির অসুবিধাগুলি লিখো মানে তরঙ্গ শক্তির অসুবিধা লিখতে হয় জোয়ার বাটার অসুবিধা লিখতে হয় আর সমুদ্রের তাপ শক্তির অসুবিধা লিখতে হয় এরপরে নিউক্লিয় শক্তি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিউক্লিয় শক্তি বর্তমান সময় লাগে ট্রেন্ডিংও বর্তমান সময়গুলো লাগে উপযোগী তো নিউক্লিয় শক্তির কিতা সুবিধা কিতা অসুবিধা বালা করে দেখবা সৌরশক্তি বর্তমানে গভর্নমেন্টে সোলার প্রজেক্ট বিভিন্ন ধরনের সোলার মানে প্রজেক্ট লঞ্চ করে তো সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা বালা করে দেখবা তো যেটা রিলেটেড বেশি উদাহরণ দেখবা সৌরশক্তি বেশি দরকারি তোমার নিউক্লিয় শক্তি বেশি দরকারি সমুদ্র আমরা এবার সমুদ্র মাত কথা কমায় তো তুমি নিউক্লিয় শক্তি তোমার লাগিয়া সৌরশক্তি তোমার লাগে জল বিদ্যুৎ প্রকল্প আমি যে কারেন্ট চালাই একটা জল বিদ্যুৎ প্রকল্প লাগে আর তো জল বিদ্যুৎ প্রকল্প সুবিধা অসুবিধা বালা করে দেখলে আর পর আদর্শ শক্তি সুবিধা অসুবিধা মোটামুটি তুমি বই পড়লে তোমার সাফিসিয়েন্ট আর যদি ওয়েট করো তাহলে আমি 2-1 দিনের ভিতরে আমি ওয়ান শট ভিডিও আপলোড করে দিয়ে চ্যাপ্টার
চ্যাপ্টার 14 15 16 তিন পার্টর আই থিঙ্ক দেখলে তোমার মার্কস যেহেতু না খাটা তুমি বালা মার্ক পাইবে চ্যাপ্টার নাম্বার 15 চ্যাপ্টার 15 থেকে সবার আগে তুমি দেখবা ইয়া জৈব বৃহত্তরীকরণ কিতা ইহার প্রভাব কোন জায়গাত বেশি কোন জায়গাত কম জৈব বৃহত্তরীকরণ এরপরে খাদ্য শৃঙ্খল কিতা আর খাদ্য শৃঙ্খলের মধ্যে পৌষ্টিক স্তর কিতা বিভিন্ন পৌষ্টিক স্তরের নাম উৎপাদক উপভোক্তা প্রথম শ্রেণী উপভোক্তা গুলি শিখিবে বালা করিয়া এরপরে ইম্পর্টেন্ট লগে 1% শক্তি নিয়ম 1% শক্তি নিয়মে হয় সৌরশক্তি থেকে 1% শক্তি উদ্ভিদে গ্রহণ করে উৎপাদকে পায় এরপরে 10% নিয়মে কিতা হয় প্রত্যেক স্তরে 10% কমে যাবে মনে করো একটা শ্রেণীর মধ্যে মনে করো আমার লাগে প্রথমটায় পাইলো 1000 জুল 10,000 জুল শক্তি পাইলো মনে করো গাছ থেকে যখন কোনো ফড়িংকে খাইবো তার মধ্যে মাত্রা আইব 1000 10% কমে আইব আর কোনো মনে করো গাছ থেকে খাইছে ফড়িংকে যদি বেঙ্গে খায় তার মধ্যে আইব 100 জুল ওলা আর বেঙ্গে যদি সাফে খায় তার মধ্যে আইব মাত্র 10 জুল যত সময় যাইব খালি 10% এনার্জি কমে যাইব ওগুলো কয় আমরা 10% নিয়ম আর 10% নিয়ম খুবই গুরুত্বপূর্ণ কারণ এগু দিয়া শক্তির তোমার পরিবহন হয় খাদ্য শৃঙ্খল শক্তির পরিবহন হয় খুবই ইম্পর্টেন্ট ভালো করে ফলিবা 10% নিয়ম শেষ হলে তুমি লাস্ট পেজ ওজন স্তর কিতা ক্ষতি করে ওজন স্তর কেমনে গঠন হয়েছে বিক্রিয়া ওগু O2 বাঙ্গি এরো দিয়া আছে O প্লাস O ফরে O আর O2 মিলিয়া বনছে O3 ওজন স্তর কিলা বনছে ওজন স্তর কিতা কারণে ক্ষতি হয় আর বর্তমানে মানছে কিতা পদক্ষেপ নিয়েছেন ওজন স্তর ডে বন্ধ করার ওজন স্তরের ক্ষতি একটা আটখানি লাগিয়া তো ওজন স্তর জীব বৃহত্তরীকরণ খাদ্য শৃঙ্খল শক্তি কেমনে মানে বহন হয় মানে 1% নিয়ম আর 10% নিয়ম আর জৈব বিনাশক আর জৈব অবিনাশক পদার্থ কিতা পড়লে তোমার এই চ্যাপ্টার থেকে সাফিসিয়েন্ট মার্ক তুমি পাইবে চ্যাপ্টার 16 থেকে সবার আগে তুমি 3 আর নীতি কারে পড়িবা 3 আর নীতি পড়িবা এরপরটা তুমি পড়িবা আমরা এখানে বিকল্প শক্তি আমরা এখানে বন্য সম্পদ দ্বারা সংরক্ষণ করতাম এরপরটা হলো গিয়া বন্য জীবজন্তুর অংশীদার খারা 60টা অংশীদার আছে আমি চ্যাপ্টার 1 শর্ট এক্সপ্লেইন করে দিছি না জানলে একটু ওয়েট করে পাইলিবা 2-3 দিনের ভিতরে পাইলিবা পুরো চ্যাপ্টার 40 50 মানে আমরা ম্যারাথন সিরিজের লাস্ট পার্ট করব আমরা এরপরে তোমার তার বন্য অংশীদার থেকে এগুন শেষ হইলে তুমি চ্যাপ্টারে যাইবা তুমি গিয়া তোমার এই চ্যাপ্টারের মধ্যে তুমি হেবে গিয়া বৃহৎ বাঁধ নির্মাণ বড় বাঁধ দিলে কিতা অসুবিধা হয় চেক বাঁধ কিতা লাগি দেওয়া চেক বাঁধ আর জল চাষ কোন রাজ্যের মধ্যে জল চাষের কোন নিয়ম খামা লাগানি হয় এমসিকিউ লাগি পারফেক্ট কোন রাজ্যের মধ্যে কোন নিয়ম মনে করো হিমাচল প্রদেশে কুলস লাগানি হয় এরপরে তুমি দেখতে লাগবো বন্য জীবজন্তু সংরক্ষণ লাগিয়া আমার লাগিয়া একে ব্যানার্জি ভূমিকা কিতা একে ব্যানার্জি আর মানে মেদিনীপুর তুমি বালা করে ফুড়িও একে ব্যানার্জি আর মেদিনীপুর জেলার মধ্যে শালবাগানোর মানে অবদান রাখতে শালবাগান একটা রক্ষা করতে গিয়ে একে ব্যানার্জি কিতা ভূমিকা করছে মানে মানুষের অংশীদার কেমনে ভূমিকা পালন করে এরপরে তোমার দেখবা যে তুমি অমৃতা দেবী বিষ্ণয় কোন গ্রাম্য কিতা খাম খসলা খেনে তানে মানে খেনে যারা বন্য জীবজন্তু মানে রক্ষার লাগে কিছু জীবন ত্যাগ তারা লাগে এখানে অমৃতা দেবী ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এরপরে চিপকো আন্দোলন তো তিনটা মানাম মাতের এগুলো লগে চিপকো আন্দোলন এগুলো লগে অমৃতা দেবী বিষ্ণয় এগুলো লগে তোমার একে ব্যানার্জি আর তার শালবাগানোর মাত একটা বালা করে পড়িবা আর লাস্ট তুমি জৈব বর্জরে কেমনে তুমি সমাধান করা যায় তার সম্বন্ধে তুমি মাত্রায় মানে নবীকরণযোগ্য আর অনবীকরণযোগ্য শক্তির মাত ওই চ্যাপ্টারের মধ্যে আছে তো তুমি তাই আই থিঙ্ক তুমি তাই আমার এই গাইড ফলো করলে তোমার সায়েন্সও বহুত ভালো একটা মার্ক এবং লাস্ট 1 উইক ও টপিকের মধ্যে বেশি ইম্পর্টেন্স দাও তুমি যা পারো রিভাইজ করো বাট এই টপিকের উপরে বেশি ইম্পর্টেন্স দাও আই থিঙ্ক তোমার বহুত ভালো একটা মার্ক আইব অল দ্য বেস্ট এভরিওয়ান নিজের উপরে বিশ্বাস রাখো তোমার ভালো মার্কস আইব